বন্ধু, তোমার কি মন খারাপ? মন ভালো করার একটা জায়গায় চলে এসে সোশ্যাল মিডিয়ায়। ফেসবুক বলো, ইউটিউব বলো, ইনস্টাগ্রাম বলো, চলে এসো, খুব মন ভালো হয়ে যাবে। এখানে এলে তোমার নতুন নতুন বন্ধুদেরকে পেয়ে যাবে। আর নতুন বন্ধুদেরকে পেলে তুমি খুব খুব হ্যাপি থাকবে। যেমন আমি দেখো, এই মাটির ঘরে, ভাঙা ঘরে চাঁদের আলো দেখা যায় না, আমি ঠিক ছিলাম। অনেক টেনশন হতো। কেমন টেনশন বলতো, টাকা পয়সা সব দিক থেকে আমার টেনশন ছিল। মানে বলার নয়, আমি কীভাবে টেনশন মানে কাজ করতো এখন বলতে পারবো না যে টেনশন নিয়ে আমি ভিডিও করতে এসেছি। কিন্তু কীভাবে মন ভালো করবো ঠিক করতে পারতাম না, উপায় বার করতে পারতাম না। গ্রামের মেয়ে, অত আমি বুঝিও না। মোবাইল নিয়ে আমি এত কালচারও করতাম না, কীভাবে ভিডিও বানায়। একটা বোনের সঙ্গে পরিচয়, সেই বোন খুলে দিয়েছে, তাতেও জানতাম না যে আমাকে এই চ্যানেলগুলো খুলে দিয়েছে। কিছুদিন পর আমি এটা জেনেছিলাম। কিন্তু তারপর থেকে যখন আমি ইউটিউবে আসি, ফার্স্ট টাইম আমি ভিডিও বানাই, ইউটিউবে পারবো কি পারবো না আমার মেয়েদেরকে খুলিয়েছিলাম যে হবে ভিউজ, যে কেউ লাইক করবে, কেউ দেখবে না কি দেখি। যখন দেখলাম আমার মেয়েকে দিন একটা দুটোকে লাইক করছে, আমি আমার মেয়ের একদিন আমাকে দেখালো, সেদিকে 10,000 ভিউজ এসেছে। তবে তারপর থেকে দেখছি নিজে করতে শিখি। কী বলো তো, করতে শিখি মানে পারি না, দিয়ে চেষ্টা করলাম। আস্তে আস্তে মানুষের একটু একটু করে ভালোবাসা অর্জন করতে পেরেছি। দিয়ে দেখলাম কাছে মানুষে পৌঁছালাম। তাতে কী হলো না তো, আমি খুব ভালো আছি। আমার ভাইরাল হয়নি ভিডিও, ঠিক কথা। আমি এখনও সব মানুষের কাছে পৌঁছাতে পারিনি, তা যে কোনো বন্ধুদের কাছে আমি পৌঁছেছি, আমি খুব হ্যাপি আছি। আর সেই বন্ধুরা আমার এমন কী বলবো, নিজের আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। কিছুজন বন্ধু আছে মানে আমার 2 বছর ভিডিও হয়ে গেছে, 3 বছর কিন্তু কিছুজন বন্ধু আমার আছে 24 ঘন্টা আমার মানে লাইক কমেন্ট করে, তারা কী হয়েছে আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছে, বুঝলে? তাই বলছি, তোমাদের যদি মন খারাপ থাকে এই সোশ্যাল মিডিয়ায় চলে এসো। এই যে দূরের বন্ধু, কাছের বন্ধু, আত্মীয় স্বজনদের কাছ থেকে কিন্তু কোনো সাপোর্ট পাবে না। তারা তোমার ভিডিও দেখবে, লাইক করবে না, কমেন্ট করবে, উপরন্ত পাশে গিয়ে না সামলাতে নেয় বসে। তাই বলি কি, তাদেরকে সব পিছিয়ে ফেলে আগের বন্ধুদের নতুনতায় চলে এসো। নতুন বন্ধুদের কাছে আসবে, দেখবে নতুন নতুন সাপোর্ট পাবে, তারা তোমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আর তাতে তুমি খুব হ্যাপি থাকবে, খুব খুব হ্যাপি থাকবে। আমি যেমন আছি এখন, সত্যি কথা বলতে, আমি হয়তো আর্নিং চালু হয়নি, কিন্তু আমার কোনো ভিডিও ভাইরাল হয়নি, তাতে কিন্তু আমার কোনো দুঃখই নেই যে আমার টাকা পাইনি ইউটিউব থেকে, আমি টাকা পাবো না, ওসব আমি মনেই করি না। আমি সবসময় ভাবি আমি তো খুব ভালো আছি নতুন বন্ধুদেরকে নিয়ে, তাই না? আমার এই যে কত দূরের বন্ধুরাকে, দিদি ভাই, কেউ বোন, কেউ দাদা ভাই, কেউ ভাই, এদেরকে পেয়ে আমি দারুণ দারুণ, তারাই আমার ফ্যামিলি মেম্বার, তাদেরকে নিয়ে আমি সারা জীবন থাকতে চাই। আর আমি আর্নিং করতে পারি না পারি, আমি কখনোই ইউটিউব থেকে যাব না। আমি এটাই প্রতিজ্ঞা করেছি, আমার কোনো ব্যাপার নেই, আমি যদি নাও পারি তাতেও আমি যাব না। আমি যতক্ষণ পারবো ততক্ষণ আমি ইউটিউব চ্যানেলে থাকবো। তাতে আমি আমাকে অনেকজন অনেক কথা বললো, তাদের কথা আমি পিছনে ফেলে দিয়েছি। পিছনে ফেলতে আমি আমার বন্ধুদের সাথে, ইউটিউব বন্ধুদের সাথে আমি সারা জীবন থাকবো। তারাই আমার ফ্যামিলি মেম্বার, তাদেরকে আমি খুব ভালোবাসি। আমি প্রত্যেকজনাকে, আমার যে প্রত্যেকটা দিন ভিডিও দেখে, লাইক করে, আমি তাদেরকে মনে করি আমার ফ্যামিলি মেম্বার। তারা আমার যে দুদিন না আসে, তারপর আমি ভাবি স্যার এলো না কেন, আমি তাদের ভিডিওগুলো আইডিতে গিয়ে খুঁজে বার করে তাদেরকে আবার বলে আসি যে আমার কেন ফলো করছো না। সত্যি কথা, তাই বলছি, এই সোশ্যাল মিডিয়ায় এসো, যারা আমার মতো আছে তারা দেখবে খুব খুব হ্যাপি থাকবে। টাটা।